ভাবছো? ভাবছি এভাবে আর লুকিয়ে লুকিয়ে কতদিন মনের জ্বালায় চলবো। আমি যে আর এবার বইতে পারছি না কিঙ্কর। সত্যি বিশ্বাস করো, তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারছি না। তাই বলছিলাম শোনো, কালকের মধ্যে আমার 1010 টাকা চাই কিন্তু। ঠিকই, এই অসময় তুই? তুমি কি ভেবেছিলে তোমার শরীর খারাপ শুনেও আমি আসবো না? আমার শরীর খারাপ? কি বলছো তুমি? ঠিকই বলছি, খুবই তো টেলিফোনে তাই বললে। খুকি বলেছে? জয়ন্তী, জয়ন্তী বলো, তোমায় কে বলেছে আমার শরীর খারাপ? বাড়ি আমি যে দেখলাম তুমি শুয়ে আছো আর আঙ্কেল তোমার মাথা টিপে দিচ্ছে, তাই তো আমি পাপিকে টেলিফোন করলাম। চুপ করো, দিনে দিনে তোমার অসভ্যতা বেড়েই চলেছে। আচ্ছা আমি চলি। দাঁড়াও, তুমি একটু নিচে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। তুমি ঘরে যাও না? আমার নিজের মেয়ে হলে গলা টিপে মেরে ফেলতাম, এখনো বলছি সামলাও, নইলে ভেসে যাবে। আমি তো মাছ ধরিয়ে হাবুড়ু খাচ্ছি। তার মানে? মানে একটা, আমি হলে খাওয়ার ছুড়ে বাড়ি থেকে বার করে দিতাম। দেখলেন দিদিমণি, সাহেবের কি কাণ্ড, একটি কথা বললেন না। খুব হয়েছে, এখন যাও তো, বাপির জলখাবারের ব্যবস্থা করে দাও। তা বলে তো পাওয়া যায় না। এই তো কদিন আগে গয়না কিনবে বলে আমার কাছ থেকে তুমি 15,000 টাকা নিয়েছো। আজ আবার এত টাকা কিসের দরকার? তুমি কি আমার কাছ থেকে পয়সা চাচ্ছ? না, আমি জানতে চাইছি, কারণ দিন রাত পরিশ্রম করে আমার টাকা রোজগার করতে হয়। সব সময় করে? হ্যাঁ করে, তাই বলে সেই টাকা নিয়ে কেউ এরকম উচ্ছৃঙ্খলতা পারে না। কি বলতে চাইছো? বলতে চাইছি তুমি বুঝতে পারছো, তুমি যখন যা চেয়েছো, টাকা, শাড়ি, গয়না গাড়ি সব টাকা আমি দিয়েছি, কোনো অভাব আমি রাখিনি। টাকা দিয়ে আমার বাবাকে ঋণ মুক্ত করা যায়, দুনিয়ার সব কিছু কেনা যায়, মেয়েদের মন কেনা যায় না। তুমি চলে যাবে না। পথ ছাড়ো, কিঙ্কর বসে আছে। কিঙ্কর? আচ্ছা, এর জন্য তো খুব ব্যস্ত হয়ে পড়েছে না? স্বাভাবিক, বন্ধুর সম্মান রক্ষা করা আমার কর্তব্য। কর্তব্য? আমার স্বাধীনতা সুযোগে আমারই টাকায় তুমি দিনের পর দিন ওই রাজকেলটার সঙ্গে পাঁচটি ময়দানে, পাঁচটি রেস্তোরাঁ থেকে মাঝে মাঝে মাতালে বাড়ি ফিরছি। কর্তব্য? আমার মেয়েকে তুমি হিংসা করো, আমার মাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, আমি কিচ্ছু বলবো ভেবেছ আমি কিছু বুঝতে পারিনি? শেষ পর্যন্ত আমারই বেডরুমে বন্ধুর সঙ্গে শয্যার সঙ্গী হয়েছ, এটা কি এই কর্তব্য? যে উত্তর দাও। তোমার মতন একটা অভদ্র ইতরে সে আমি কোনো কথা বলতে চাই না। ডাক্তারকে টেলিফোন করো, আমি গিয়ে কি করবো? বাড়িতে অনেক বিচার করাতে তারা দেখাশোনা করবে। চলো।